নমস্কার বন্ধুরা, জবাব ডিসাইন নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদেরকে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশাল শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল, যেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত কিংবা প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ। যাদের মিনিমাম বয়স 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ছেলে মেয়ে নির্বিশেষে উভয়েই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। তো এই ভিডিওতে তোমাদেরকে A to Z সমস্ত আলোচনা করে দেখাবো যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারো সময় মতো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, আমি কিন্তু সেই লিস্টটা তোমাদের সামনে তুলে ধরছি যে কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা দেখো, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, বীরভূম, হুগলি, কালিম্পং, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এতগুলো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ রয়েছে। এবং এখান থেকে এই 23টি জেলার মধ্যে তুমি এক্স্যাক্টলি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, যারা এখনও কমেন্ট করোনি, যারা এখনও নিজস্ব জেলার ইনফরমেশন পাওনি, তারা ঝটপট আমাদেরকে কমেন্ট করে জানাও। কারণ 23 জেলা থেকে প্রতিনিয়তই কিন্তু ইনফরমেশান আসছে এবং প্রতিনিয়তই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। তো যারা এখনও নিজস্ব ডিস্ট্রিক্টের কোনো রকম আপডেট পাওনি, অন্যান্য ডিস্ট্রিক্টের পেয়েছো, তারা অবশ্যই নিজের জেলার নাম কমেন্ট করে জানাও। যে জেলার নামের সংখ্যা কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার ইনফরমেশনগুলোই সবার আগে দেওয়া হবে। তো এটাই হচ্ছে মেন বিষয়, যে তোমরা কিন্তু দেরি না করে ঝটপট তোমাদের জেলার নাম আমাদেরকে জানাও, কারণ সামনেই ভোট, নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে, আর একবার নিয়োগ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর হবে না, তাই সুযোগটা মিস করো না। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই অফলাইন অ্যাপ্লিকেশনের জন্য কি করতে হবে একবার তোমাদের অবশ্যই দেখে নিতে হবে, যাতে করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ভুল ত্রুটি কিছু না ঘটে। তো ফার্স্টে থাকছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। প্রথমে তোমাদের নাম থাকবে, অবশ্যই সেটা ব্লক লেটারে তোমাদের নাম থাকবে। তারপর তোমাদের হাজব্যান্ডের নাম, ফাদার্স নেম বা গার্জেনের নাম, যে কোনো একটি নাম, বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। তারপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশনে অ্যাড্রেসের জন্য তোমাকে ফার্স্টে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড এবং ভ্যালিড মেল আইডি তোমাকে দিতে হবে। এবার কারোর কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, কারোর ডিফারেন্ট হয়। যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট তোমাকে ইনফরমেশন একইভাবে গ্রাম পঞ্চায়েত, ব্লক, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সবটাই কিন্তু তোমাকে আলাদা আলাদা করে দিতে হবে। এবার নেম অফ সেলফ হেল্প গ্রুপ, যদি তুমি এর আগে কখনো মেম্বার থেকে থাকো তাহলে সেই নাম বসাতে হবে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ এবং এজটা অবশ্যই 1/1/2026 অনুযায়ী যে তোমার যেই বয়সটা হবে সেটা তোমাকে ক্যালকুলেট করে বসাতে হবে। এরপরে থাকছে জেন্ডার, মেল ফিমেল বোথ ক্যাটাগরি আবেদন করতে পারবে। ক্যাটাগরি জেনারেল, SC ST OBCর মধ্যে যে কোনো হতে পারো। যদি জেনারেল হও তাহলে তো সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না, কিন্তু যদি SC ST হয়ে থাকো, OBCর মধ্যে পড়ে থাকো, তাহলে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবার ন্যাশনালিটি কিন্তু অবশ্যই তোমাকে ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না।
এবার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফ্রম মাধ্যমিক অনওয়ার্ড, দ্যাট মিন্স তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস তো থাকতেই হবে এবং মাধ্যমিক থেকেই তোমার সমস্ত ইনফরমেশনগুলো বসবে। ফার্স্টের ঘরে থাকবে মাধ্যমিকের ইনফরমেশান, কোন বোর্ডের আন্ডারে, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অবটেইন, পার্সেন্টেজ, সবটা থাকবে। তারপরে থাকবে উচ্চ মাধ্যমিক, কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অবটেইন, পার্সেন্টেজ, সবটা থাকবে। এরপরে থাকবে গ্র্যাজুয়েশন, যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে সেই ইনফরমেশান দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার কোয়ালিফিকেশান ইন কম্পিউটার, কম্পিউটারে যদি কোনো রকম কোয়ালিফিকেশান থাকে অবশ্যই দেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, এর আগে কখনো রুরাল ডেভেলপমেন্টের কোনো কাজে যুক্ত থাকো তাহলে অবশ্যই দেবে, কিন্তু এইগুলো দেওয়াটা ম্যান্ডেটরি নয়। এরপরে ডিক্লারেশন দেখো এখানে তোমাদের রয়েছে, তোমাকে কিন্তু ফুল সিগনেচার করতে হবে, অবশ্যই অ্যাপ্লিকেন্টকে ফুল সিগনেচার করতে হবে এবং এই ফুল সিগনেচারটা তোমাকে করার পরে এখানে ডেট এবং প্লেস দিয়ে এবং বাকি সমস্ত রকম ডকুমেন্টসগুলো দিতে হবে। তো কী কী ডকুমেন্টস দিতে হবে সেগুলো তোমাদেরকে একবার বলে দেই। ফার্স্টে থাকবে এজ প্রুফ, এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা মার্কশিট তোমাকে দিতে হবে। তারপরে তোমাকে দিতে হবে তোমার আইডি প্রুফ, আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তুমি বসাতে পারো, দিতে পারো। এরপরে থাকবে তোমার হচ্ছে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, একদম মাধ্যমিক থেকে স্টার্ট হবে, মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট সার্টিফিকেট, তেমনই উচ্চ মাধ্যমিকের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তো খুবই ভালো ইনফরমেশান তোমাদের প্রত্যেকেরই জন্য। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলতে চাই, এখানে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকবে না, তাই সেলফ অ্যাটাস্টেড করে দেবে। এবং তোমাকে প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড যেগুলো করছো সেগুলো কিন্তু আবার তোমাকে অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তুমি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে পৌঁছাতে পারবে না। তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটি অ্যাপ্লিকেশন হাতে কলমে করবে, কোনো রকম কাটাকাটি করবে না, ভুল ত্রুটি যাতে কিছু না ঘটে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকটি নাম লেখার আগে দেখে নেবে যে মাধ্যমিকের অ্যাডমিটে কোন নামে স্পেলিং রয়েছে, ডেট অফ বার্থ কী রয়েছে, সেইটাই কিন্তু তোমাকে দিতে হবে। এবং এখানে দেখো ডকুমেন্টসের লিস্টগুলো দেওয়া রয়েছে যে কোন কোন ডকুমেন্টস তোমাকে পাঠাতে হবে, এই ডকুমেন্টসগুলোকেই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। এবং লাস্ট ডেট ফর রিসিভিং অ্যাপ্লিকেশান সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে 10 তারিখ 10/3/2026 এটা হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। এই 10 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান পাঠাতে হবে এবং কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না ইন্টারভিউয়ের জন্য, মানে ইন্টারভিউতে অ্যাপিয়ারেন্স হওয়ার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, তোমাকে সেটা নিজ খরচেই তোমাকে সেখানে যেতে হবে। এবং এই সমস্ত ডকুমেন্টসগুলোকে অবশ্যই তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং সেগুলো জেরক্স কপি উভয়ই তোমাকে দিতে হবে। আর যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশান সুতরাং তোমাদের কারেকশানের কোনো রকম স্কোপ কিন্তু থাকবে না, তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে।